নমস্কার বন্ধুরা, আমি সন্তোষী কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মটন চর্বি দিয়ে লাউ। তো চলো দেখে নিই। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম, তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলো, এবার তেল দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম লাউগুলো। আমি লাউটা কেটে রেখেছিলাম, আপনারা কেটে রাখবেন। কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ নুন। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, 2 মিনিট মতো রেখে দিয়েছি। ঢাকনা খুলে দেখুন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে ভাজতে থাকুন। লাউটা আমার তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম মশলাটা রেডি করার জন্য। দিয়ে দিলাম তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এবারে ভাজতে থাকুন যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। একটুক্ষণ ভাজা হয়ে এলো, দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটার থেকেও তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম মশলা, জিরে, ধনে, গোলমরিচ, লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে বেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম জল। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে হয়ে এসছে, কালারটা চেঞ্জ হয়ে এসছে মশলা। দিয়ে দিলাম টমেটো, থাকুন। স্বাদ পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে রাখছি মাটন চর্বিগুলো। খুব ছোটো ছোটো করে কেটেছি আমি, লাউয়ের সাথে খুব সুন্দর মিশে যাবে। এবারে একটু জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে কমসে কম 20 মিনিট এটাকে ভিজে নিতে হবে। অল্প হয়েছে, পুরো জলটা আমার শুকিয়েছে।
কুড়ি মিনিট পর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে এসছে। ভালো করে ভেজে নিতে হবে একটু। এবার দিয়ে দেবো ভেজে রাখা লাউটা। লাউটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভালো করে ভেজে 2 মিনিট মতো ভালো করে ভেজে দেখুন নামিয়ে নিচ্ছি। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।